নমস্কার বন্ধুরা, আলোকপাতে আপনাকে স্বাগত। আমাদের আজকের কাহিনীটি সংগ্রহ করেছি রাজশেখর বসু অনুদিত মহাভারতের 164 পৃষ্ঠা এবং কাশিদাসী মহাভারতের বন পর্বের 339 নং পৃষ্ঠা থেকে। আলোকপাত চ্যানেল সাবস্ক্রাইব করে পাশের বেল চিহ্নে ক্লিক করুন পরবর্তী ভিডিও আপডেট সবার আগে পাওয়ার জন্য। বিদর্ভ দেশে ভীম নামে এক রাজা ছিলেন। নিঃসন্তান রাজা রানী ব্রহ্মর্ষি দমনকে সেবায় তুষ্ট করে 3টি পুত্র ও এক কন্যা লাভ করেন। কন্যার নাম রাখা হলো দময়ন্তী। ধীরে ধীরে শৈশব কৈশোর পেরিয়ে যৌবনে পদার্পণ করলেন দময়ন্তী। রূপ গুণ বিদ্যা বুদ্ধিতে তিনি হয়ে উঠলেন জগৎ শ্রেষ্ঠা রমণী রত্ন। মানব দানব দেবতা সবাই তার রূপে মোহিত। রাজা ভীমের সমকালে নিষদ দেশে নল নামে এক মহাপরাক্রমশালী রাজা ছিলেন। রূপে গুণে তার মতো পুরুষ মনুষ্যলোকে ছিল না। দেখতে দেখতে দময়ন্তীর রূপের প্রশংসা যেমন নিষদ রাজ্যে পৌঁছে গেল, তেমনি রাজা নলের বীরত্বগাথাও বিদর্ভ রাজ্যে আলোচিত হতে লাগল। ফলে একে অপরকে না দেখেই নল ও দময়ন্তী একে অপরের প্রতি অনুরক্ত হলেন। একদিন রাজা নল নির্জন উদ্যানে ঘুরতে ঘুরতে কিছু স্বর্ণকান্তি হাঁস দেখতে পেলেন। খেলার ছলে ছুটে গিয়ে তিনি একটি হাঁসকে ধরে ফেললেন। হাঁসটি অবিকল মানুষের গলায় বলে উঠল, মহারাজ, আমাকে মারবেন না, ছেড়ে দিন। আমি বিদর্ভ রাজ্যে গিয়ে দময়ন্তীর কাছে আপনার গুণকীর্তন করব। বিস্মিত হয়ে নল তাকে ছেড়ে দিলেন। হাঁসটি তার সঙ্গীদের নিয়ে বিদর্ভ রাজ্যের দিকে উড়ে চলল। দময়ন্তী তখন সখীদের নিয়ে উদ্যানে বিচরণ করছিলেন। কনকবর্ণ হাঁসগুলি সেখানে উপস্থিত হলে রাজকন্যা ও তার সখীরা তাকে ধরার জন্য ছুটলেন। তখন সেই হাঁসটি মানুষের গলায় বলল, আপনি যেমন রমণী রত্ন, নিষদরাজ নলও রূপে গুণে পুরুষ শ্রেষ্ঠ। উত্তমের সাথে উত্তমের মিলন অত্যন্ত শুভ ফলদায়ক হয়। দময়ন্তীর হৃদয়ে আন্দোলিত হল। তিনি চিৎকার করে হাঁসকে বললেন, আমি তোমার কথায় একমত। তুমি মহারাজ নলকে গিয়ে একথা জানাও। হাঁস উড়ে গিয়ে নলকে সবিস্তারে জানালো। এদিকে নিষদ রাজের চিন্তায় দময়ন্তী অন্ন জল ত্যাগ করলেন। কিছুই তার ভালো লাগে না। কন্যার অসুস্থতায় রাজা ভীম চিন্তিত হয়ে বললেন, রাজকুমারী যৌবন লাভ করেছে, এখন তার স্বয়ংবরের আয়োজন করা দরকার। যথারীতি নারদের মারফত স্বর্গরাজ্যেও স্বয়ংবরের খবর পৌঁছে গেল। দময়ন্তীর রূপে সবাই এতটাই আবিষ্ট হয়েছিলেন যে দেবরাজ ইন্দ্র, অগ্নিদেব, বরুণ এবং যমরাজও দময়ন্তীকে লাভ করতে স্বয়ংবরে যোগদানের সিদ্ধান্ত নিলেন। তারা প্রত্যেকে নিজেদের বাহনে চড়ে পৃথিবীতে নেমে এলেন। সেই সময় রাজা নলও দময়ন্তীর পানি গ্রহণের জন্য রওনা দিয়েছেন। দেবতারা নলের রূপ দেখে মুগ্ধ হলেন। তারা ছদ্মবেশে এসে নলকে বললেন, মহারাজ, আমাদের সাহায্য করুন। নল বললেন, নিশ্চয় করব, কিন্তু আপনারা কারা? তখন তারা সমূর্তি ধারণ করে বললেন, নিষদরাজ, আমরা দময়ন্তীর পানি প্রার্থী। তুমি আমাদের দূত হয়ে তার কাছে গিয়ে আমাদের 4 জনের একজনকে বেছে নিতে বলো। তিনি তাদের চিনতে পেরে প্রণাম করে বললেন, আমাকে ক্ষমা করুন, আমি নিজেও তাকে চাই, সুতরাং তাকে কিভাবে আপনাদের কথা বলবো? দেবতারা বললেন, তুমি আমাদের সাহায্য করবে, কথা দিয়েছ। নিরুপায় নল বিষণ্ণ মনে বিদর্ভ রাজ্যে গিয়ে দময়ন্তীকে সব কথা খুলে বললেন। দময়ন্তী বললেন, মহারাজ, দেবতাদের প্রণাম করি, কিন্তু আমি অনেক আগেই আপনাকে মনে মনে পতিত্বে বরণ করেছি।
আপনি দেবতাদেরও স্বয়ম্বরে যোগ দিতে বলুন এবং নিজেও আসুন, সেখানে আমি আপনাকেই বরণ করব। তাদের বলুন দময়ন্তী স্বয়ম্বরেই তার স্বামীকে বেছে নেবে। নল দেবতাদের কাছে গিয়ে সবিস্তারে বর্ণনা করে বললেন তিনি আপনাদের এবং আমাকেও সভায় উপস্থিত হতে বলেছেন। দময়ন্তী স্বয়ম্বরেই তার স্বামীকে বেছে নেবে। দময়ন্তীর জন্য দেশ দেশান্তরে সমস্ত রাজাদের স্বয়ম্বরে আমন্ত্রণ করা হলো। নির্দিষ্ট দিনে স্বয়ম্বর সভা শুরু হলো। বরমাল্য হাতে সভায় এলেন বিদর্ভ রাজকুমারী দময়ন্তী। তার চোখ তখন অধীরভাবে নলরাজকে খুঁজে চলেছে, কিন্তু অবাক হয়ে তিনি লক্ষ্য করলেন অবিকল নিষদ রাজের মতো দেখতে 5 জন রাজা সভায় উপস্থিত হয়েছেন। চতুর দময়ন্তী বুঝতে পারলেন এর মধ্যে একজন নল আর বাকি 4 জন ইন্দ্র, বরুণ, অগ্নি ও যম। তিনি সভায় এসে মাথা নত করে বললেন আমি দেবতাগণকে প্রণাম করছি। কিছুদিন পূর্বে কিছু দিব্য হংসের বাক্যে আমি নিষদ রাজকে পতিত্বে বরণ করেছি। হে দেবগণ, আপনারা তাকে চিনতে আমাকে সাহায্য করুন, যাতে আমার সতীত্ব রক্ষা পায়। দেবতারা নলের প্রতি তার অনুরাগ ও বুদ্ধিমত্তায় মুগ্ধ হলেন। দময়ন্তী মুখ তুলে দেখলেন 4 জন নল তাদের আসন স্পর্শ না করে শূন্যে বসে আছেন এবং তাদের শরীর থেকে এক অপরূপ জ্যোতি নির্গত হচ্ছে, আর একজন আসন স্পর্শ করে বসে আছেন। প্রকৃত নলরাজকে চিনতে পেরে দময়ন্তী তার গলায় মালা পরিয়ে দিলেন। দেবতারা প্রসন্ন হয়ে তাকে আশীর্বাদ করলেন। ইন্দ্র বললেন হে নলরাজ, আমার আশীর্বাদে দেহাবসানের পর তোমার উত্তম গতি হবে এবং তোমার সমস্ত যজ্ঞকালে আমি উপস্থিত থাকব। অগ্নিদেব বললেন তুমি যেখানেই আমাকে স্মরণ করবে আমি তৎক্ষণাৎ সেখানে প্রজ্বলিত হব। বরুণদেব বললেন তুমি যেখানে জল চাইবে সেখানেই আমাকে পাবে। যমরাজ বললেন আমার আশীর্বাদে তোমার সমস্ত রান্না করা খাদ্য অত্যন্ত সুস্বাদু হবে এবং তুমি চিরকাল ধর্মাচরণ করবে। আশীর্বাদ করে দেবতারা ফিরে গেলেন। এরপর মহা ধুমধামে নল ও দময়ন্তীর বিবাহ সম্পন্ন হল। যমরাজের আশীর্বাদ থাকলেও কলির কারণে মহারাজ নল ধর্মভ্রষ্ট হয়েছিলেন এবং তার ও দময়ন্তীর জীবনে ঘটেছিল একের পর এক বিস্ময়কর ঘটনা। সেই কাহিনী প্রচারিত হবে আমাদের পরবর্তী কোনো ভিডিওতে। সঙ্গে থাকুন, ভালো থাকবেন।